মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। তো দেখো সানডে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের পাড়া থেকে পিকনিক, পাড়া থেকে বাস ছেড়েবে, বাস ছেড়ে সবাই পাড়া সবাই মিলে যাব পিকনিক। আমার ব্যাগে দিয়ে দাও। তাই দেখো ওদিকে সবাই জড়ো হয়ে গেছে। এই দেখো বাসে সব মালপত্র উঠে গেছে। এইটাতে বসবো, এইটাতে চল যা, ওঠ ওঠ ওঠ। আমার ভাইয়া দেখবে ওখান থেকে। তো চলো আমাদের স্টার্ট হচ্ছে তাহলে যাওয়া। এবছর একটু লেট হলো। এসে গেছে, নাও। ও এসেছে, আমি খুঁজছি। কাকে বলে তুমি শাড়ি পরবে, চুড়িদার পরবে, তুমি চুড়িদার পরো। কিন্তু বাইরে গিয়ে আমাদের অভ্যেস হয়ে যাবে। নাও খাবে না, নাও। বোধহয় এই আনতে গেছে। যাক বাস ছাড়লো তাহলে। আর কেউ নেবে? নেবেন? এখনো সিঙ্গারা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সিঙ্গারা এখনো ডিস্ট্রিবিউশন হচ্ছে। বাস ছাড়লো, আমাদের বাস ছাড়লো। ঢুকতে না ঢুকতেই তো গান চলছে, আর গান তো দেওয়া যাবে না, বুঝতেই পারছো কপিরাইট চলে আসবে। সেই জন্য আমার এখানটা মিউট করতে হলো, কারণ এত জোরে জোরে বক্স চলছে, মানে বক্স লাগিয়ে গান চালিয়েছে যে এখানে কি শ্যুট করতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না। এই জায়গাটার নাম হচ্ছে নারনা। নারনা এমনিতে খুব বিখ্যাত একটা পুজোর মানে শিবের স্থান। এখানে অনেকেই কিন্তু শিবের মাথায় জল ঢালতে আসে ওই বাঁকে করে জল নিয়ে, সেই হিসেবে নারনা খুব বিখ্যাত। আর এই পিকনিক স্পট, এটা একটা পিকনিক স্পট, বুঝতেই পারছো অনেকগুলো পিকনিক এখানে কিন্তু হচ্ছে। আর প্রত্যেকটা পিকনিকের এত জোরে জোরে বক্স লাগিয়ে গান চলছে যে আমি তো মানে ভয়েস ওভার দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে দেখো জায়গাটা খুব সুন্দর, বেশ মানে বাগান বাগান, ছায়া ছায়া। আর আমাদের এই হচ্ছে পাড়ার গ্যাং, সবাই কথা অনেক কিছু বলছে তোমাদেরকে উদ্দেশ্য করে, বাট আমি সেইগুলো দিতে পারছি না, তার কারণ হচ্ছে এই গান থেকে কপিরাইট চলে আসবে বলে। তো জায়গাটা প্রথমে আমরা একটু ঘুরে দেখছি। দেখো খুব সুন্দর গাঁদা ফুল রয়েছে, এত ফুল ফুটেছে বড় বড়। এখানে দাঁড়িয়ে তো আমাদের অনেকক্ষণ ফটোশ্যুট হয়েছে, সবাইয়ের সুন্দর করে ফটো তোলা হয়েছে। জায়গাটা বেশ সুন্দর। আবার এখানে সব সবজি ক্ষেতও আছে, সেটা একটু পরে আমরা যাব। আগে ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। আমাদের বাসে উঠতে না উঠতেই একটা করে সিঙ্গাড়া আর চা দিয়েছিল আর কি বাসেই, সেটা তো বাসেই খাওয়া হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটাও ছিল একদম জমজমাটি। সেটা হচ্ছে দেখো ফুলকো লুচি, লুচি ভাজা হচ্ছে, লুচি, আলুর চচ্চড়ি আর শুকনো বোঁদে। আর এখানে মাছ, চিকেন যা যা রান্না হবে তার সেসবগুলো রয়েছে, ধোয়া হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। এদিকে জোরদার আমাদের আড্ডা চলছে। আর এই দেখো লুচি খাওয়া চলছে। লুচি বললাম, আলুর তরকারি আর বোঁদে, শুকনো বোঁদে, খুব সুন্দর খাবার। তো দেখো এইটা আমার খাবার, আমি একটুখানি ফটো তুলে আগে খাবার আগেই ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্যে। লুচি খাওয়ার পরেই একটু ব্রেক। সেই সময় সবাই গেছিল মন্দিরে পুজো দিতে। এখানে বললাম নারনা পুজোর থান, কালী মন্দিরও আছে, শিব মন্দিরও আছে, কিন্তু আমি যাইনি যেহেতু আমাদের এবছর কালা ওষুধ বলে আমি যেতে পারিনি। এবার দেখো তৈরি হচ্ছে চিকেন পকোড়া। এবার ব্রেকফাস্টের পরে বেশ কিছুক্ষণ এই ব্যাডমিন্টন খেলা, এই সমস্ত গল্প গুজব হওয়ার পরে আমাদের চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর কফি। তো দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর ডিস্ট্রিবিউট হচ্ছে। চিকেন পকোড়াগুলো এত ভালো খেতে হয়েছিল সত্যি বলছি, আর এত গরম গরম দিচ্ছে তো ওই জন্য খেতে বেশ ভালো লাগছিলো। আর ব্যাডমিন্টন খেলাও চলছে, লুডো খেলা চলছে, মানে যে যা পারছে খেলছে, গল্প করছে। এবারে এই চিকেন পকোড়া খেয়ে আমরা বেরিয়েছি একটু ওই সবজি খেতে যাচ্ছি, যেখানে ব্রেকফাস্ট আমরা ঘুরতে বেরিয়েছি। দেখবি
চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়েছি, এখন ঘুরতে বেরিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে সব, এখন ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ ওরা দিল কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস ওই একটা কেউ এনেছিল, সেখান থেকে আমরা একটু একটু করে খেয়েছি। ববি দেখবি, দেখে ফোন করবি। ভুঁড়ো শিয়ালি আছে কিনা? ভুঁড়ো শিয়ালি, বাঁশবনের কাছে ভুঁড়ো শিয়ালির আছে। বাঁশঝাড় বেগুন গাছ, এগুলো সব বেগুন গাছ। কত বড় বেগুন দিচ্ছে না। এবার আমরা বসেছি লাঞ্চ করতে। তো ফার্স্ট ব্যাচ বসেছে এটা, আমি ফার্স্ট ব্যাচে বসিনি, আমি সেকেন্ড ব্যাচে বসেছিলাম আমরা। তার আগে আর ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে যাবার পর তার চলো লাঞ্চে কি কি আয়োজন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দুর্দান্ত লাঞ্চ ছিল কিন্তু। এই দেখো আগে বাচ্চাগুলো বসেছে, কিছু কিছু মানুষ বসেছে, আমরা একটু পরে সেকেন্ড ব্যাচে বসবো। লাঞ্চে প্রথমেই চলে এলো গরম গরম ভাত, সাদা ভাত, তারপরে মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে, তারপরেই ঝুরি ঝুরি আলু ভাজা, তারপরেই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ডালনা। অসাধারণ হয়েছিল তরকারিটা খেতে। তারপরেই চলে এলো চিকেন কারি। চিকেন কারিটাও দুর্দান্ত হয়েছিল। দেখবে ফিস্টের চিকেন একটা আলাদাই স্বাদ হয়, সেটা কিন্তু আমাদের বাড়িতে হয় না কেন কি জানি, অনেকটা পরিমাণ একসাথে রান্না করে তো কষিয়ে, সেই জন্য হয়তো স্বাদটা এত ভালো হয়। তো চিকেন কষার পরেই চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি। এই দেখো এইটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, তোমাদেরকে ভাঁড়ারটাও একটু দেখিয়ে দিলাম। চাটনি, ডাল সব কিছুই রয়েছে, ভাত আর চিকেন কারি তো রয়েইছে। চলো চিকেন কারিটা তোমাদের একবার দেখাই। এই দেখো চিকেন, এই চিকেনটা ফিস্টের চিকেন একটা আলাদাই খেতে ভালো লাগে, তাই না? তো সেই ঝালঝাল বেশ সুন্দর একটা গন্ধ, আর যেহেতু উনুনে রান্না, কাঠের উনুনে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তারপরে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি আর পাঁপড়। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ। তো দেখো আমরা তো গুছিয়ে বসে গল্প করতে করতে লাঞ্চ খাচ্ছি। আমি জিম্মা সবাই মিলে বসেছি আমরা, জিম্মার বন্ধু
আর ওই বৌদি পরিবেশন করছে, ডাল দেবে কিনা জিজ্ঞাসা করছে বারবার করে। সত্যি ডালটাও খুব টেস্ট হয়েছিল, ডালটা তরকারিটাও খুব ভালো হয়েছিল, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি খুব ভালো হয়েছিল। এবং সবথেকে বড় কথা, সবাই পাতে প্রচুর পরিমাণ করে চিংড়ি মাছ কিন্তু পড়েছে এবং সেটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমরা গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। এখন প্রায় 2:30 মতন বাজে, 2-2:30, খুব বেশি দেরিও হয়নি কিন্তু, 2:30 মতন বাজে। এইসব খেয়ে দিয়ে তারপরে আমাদের যেন নাচ শুরু হয়েছিল। তবে সেইটা হচ্ছে আমাদের সাঁওতালি নাচ, মেয়েরা আমরা সাঁওতালি নাচ করেছি। কিন্তু তোমাদেরকে তো গানের ভয়, তো আমি গানটা তো দিতে পারবো না, নাচটা দিতে পারবো কিন্তু গানটা দিতে পারবো না। তো দেখো, সো বাড়িতে এসে এত খিদে পাচ্ছিল, একদম তাই জন্য একটু পাস্তা পাস্তা ready। বানালাম। ওপর আমাদের থেকে একটু মানে chili তিনজনেই flakes আর একটু 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 খাবো, black তারপরে pepper, রাত্রে গোলমরিচ গুঁড়ো ডিনারের ছড়িয়ে মানে দিয়েছি। খাবারের ব্যবস্থা ব্যাস, করব। yummy, yummy আর আমরা pasta ফিরতে একদম বেশিক্ষণ ready। লাগেনি, আমরা 5:30-6টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এই পাস্তাটা হচ্ছে দিসানোর হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, তার জন্য এটা কিন্তু টেস্টি প্লাস হেলদি। যেহেতু আটার পাস্তা, ময়দার নয়, ওই জন্য এটা কিন্তু হেলদিও। তো এটাই বানালাম একটু অল্প করে। আর রাত্রেবেলার খাবারের বলতে বাঙালির কমফোর্ট ফুড, সেটা হচ্ছে ভাত, দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, মাখন দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো, মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কাজের অনেক বড় ইন্সপিরেশন। আর ভালো লাগলে তো লাইক অবশ্যই দিও। তো আজকের মতন টাটা।